সেই বিসমিল্লাহির রহমানির রহিম। একটি খাতা, কুরাসাতুন, একটি গাড়ি, সাইয়ারাতুন, একটি চশমা, নাজ্জারাতুন, একটি চাবি, মিফতাহুন। একটি বাতি, বাতি হচ্ছে মিরাস, মিরবা, মিফতাহুন এর কাছাকাছি মিহবা, মিসবাহুন। মিসবাহুন। জি হুজুর। একটি চশমা, নাজ্জারাতুন, একটি বাক্স, সুন্দুকুন, একটি মসজিদ, মাসজিদুন, একটি গাড়ি, গাড়ি সাইয়ারাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন, একটি ঘড়ি, সাআতুন। বাইতুন, বাইতুন মানে হচ্ছে ঘর, একটি ঘর। সাব্বুরাতুন। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। আমি আরবি বললে আপনি শুধু বাংলা বলবেন। আমি যেহেতু জি আরবি বলেইছি আপনাকে আরবি প্রয়োজনে, হ্যাঁ? জি জি বাংলা হুজুর, বলে ঠিক আরবি, আছে। আরবি বলে বাংলা। জি, কলামুন, একটি কলম, মিস্তরাতুন, একটি হুম, মিস্তরাতুন, একটি রুলার, স্কেল, রুলার, স্কেল। জি, কুরসিয়ুন, একটি চেয়ার, একটি বাতি, মিসবাহুন, একটি দেয়াল, জিদারুন, সেটি একটি ঘর, হাজা বাইতুন, জালিকা বাইতুন। মাশাআল্লাহ, দূরে দূরে না? জি, যালিকা দূরে। বাইতুন। এটি একটি কামরা। হাজিহি গুরফাতুন, হুম, এটি একটি খাট। হাজিহি না, হাজা শারিরুন, সারিরুন, হ্যাঁ? শারিরুন না, সারিরুন। শারিরুন। জি, জি। শিন হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তখন অর্থ হবে দুষ্ট, খারাপ প্রকৃতি। জি, হুম, উচ্চারণ গুলো একটু আর কি অত ক্লিয়ার হয় না। কোনো সমস্যা নেই। ধীরে, ধীরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আস্তে, আস্তে হয়ে যাবে। সেটি একটি খাতা। জালিকা কুররাসাতুন। কুররাসাতুন যেহেতু বলেছেন শেষে গোলতা আছে, তাহলে কি জি, বলা জি। যাবে? তিলকা তিলকা কুররাসাতুন। এই তো মাশাআল্লাহ। এটি একটি গাড়ি। হাজিহি সাইয়ারাতুন। সেটি একটি ছাতা। তিলকা মিজাল্লাতুন। সেটি একটি বাক্স। তিলকা না, হা জালিকা সুন্দুকুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কিন্তু ওই যে এখনো যালিকা তিলকা এটা একটু বলতে সময় লেগে যায়। তো এটার সমাধান কি বলেন? এই যে সমাধান আমি হচ্ছে তো আপনাকে কিছু সময় দেখিয়ে দিলাম। মানে কিভাবে করতে হবে, কিভাবে পড়তে হবে। চাইলে আপনি একা একাও বলতে পারেন। তাই না? আপনি নিজে বলেন, নিজে উত্তর দেন। সমস্যা নেই তো। বুঝতে পারছি, ওই যে আরবি ওয়ার্ডটা যদি মানে চোখের সামনে মানে তাড়াতাড়ি আসে তখন আর কি বোঝা যাবে জালিকা হ্যাঁ, ওটা তিলকা কেন। রিভিশন দিবেন, বারবার রিভিশন দিবেন, তাহলে ওয়ার্ডগুলো মনে থাকবে আস্তে, আস্তে। জি জি, ইনশাল্লাহ। বৈজ্ঞানিকভাবে বলা হয় যে আমরা যখন ১ম দিন একটা বিষয় মুখস্থ করি, ঠিক আছে? তখন ওইটা পরের দিন আমরা ৫৪% ভুলে যাই। আমাদের জেহেন থেকে ৫৪% ছুটে যায়। জি হুজুর। ১ সপ্তাহ পর ওইটা পুরোটাই। ৩০% থাকে। বাকি ৭০% চলে যায়। ১ মাস পর মানে আপনি মাঝখানে আর একবারও ধরলেন না। আজকে পড়ে রেখে দিলেন। যে কিতাবুন একটা বই, শেষ। এরপর মাঝে ১ সপ্তাহ মানে পরের দিন আপনার এটা মনে থাকবে ৫৪%। এরপরের দিন জি আপনার এটা মনে থাকবে ৩০% ১ সপ্তাহ পর। ১ মাস পরে আপনি ভুলেই যাবেন। তো এখন বৈজ্ঞানিকরা বলছে যে তাহলে কি করতে হবে মুখস্থ রাখার জন্য? বলছে রিপিট করো। বারবার বলো। বলতে থাকো। ইনশাল্লাহ। হুম। সূরা ফাতিহা আমাদের জীবনে সবচেয়ে বেশি কোন সূরা মুখস্থ আমাদের? সূরা ফাতিহা তো নিয়মিতই পড়তেই হয় হ্যাঁ, সবসময়। মানে আপনি নামাজে সূরা মিলান। সূরা মিলাতে গিয়ে এটা সেটা অনেক সূরা মিলাতে হন। কিন্তু সূরা ফাতিহা তো প্রত্যেকটা রাকাতেই পড়তেই হয়, তাই না? জি হুজুর। নাহলে তো হবেই না নামাজ। ওয়াজিব। ওয়াজিব ছুটে গেলে নামাজই হবে না। ইচ্ছা করে জি ছুটিয়ে দিলে। তো এই কারণে আমাদের সূরা ফাতিহা আমরা যদি ঘুমিয়ে পড়ি তারপর আমরা আলহামদুলিল্লাহর পরে মালিক ইয়াউমিদ্দিন বলব না। কারণ আলহামদুলিল্লাহ পরে রহমানির রহিমই আসবে। তাই না? ভুল জি আসবে না। জি। তো এটা আমাদের জীবনে সবচেয়ে বেশি রিপিট করা হয়েছে।
ওটা বারবার বলা হয়েছে এই জন্য। তো ঠিক এই সবকগুলো বা যে কোনো একটা পড়া, যে কোনো একটা বিষয় আপনি যতবার রিপিট করতে পারবেন, আপনার মনে রাখতে হবে ওইটা আপনার তত বেশি গেঁথে যাবে, স্থায়ী হবে। এটা কোনো বিকল্প নেই যে এটা কোনো ওষুধ যে খাবো হয়ে যাব, হুম, গিললাম, হ্যাঁ এটা হয়ে গেল, এমন হবে না। আপনার রিপিট করতেই হবে। জি। দুনিয়াতে যে কোনো কাজ, অঙ্ক শিখলেন, অঙ্ক আপনি ১ মাস ধরলেন না, ভুলে যাবেন। কিছু করা থাকবে না। গ্রাফিক্স শিখছেন, গ্রাফিক্স নিয়ে আবার ঘাটাঘাটি করলেন না নিয়মিত, ভুলে যাবেন নিশ্চিত। কিছু করার নেই। মানে দুনিয়াকে সাজানো হয়েছে এই জন্যই, ওসিলা, মাধ্যম। প্র্যাকটিস করতেই হবে যে কোনো কিছু। অনুশীলন করে যেতেই হবে। আচ্ছা, এরপরে আবিদ হাসান। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো অনুশীলনের গুরুত্বটা আমি এই জন্য সবসময় বেশি দিই, এই জন্য যে শুরুতেই যখন এটার রিয়েলাইজেশন আপনার ভিতরে হয়ে যাবে একবার, আপনি বুঝে ফেলবেন যে না আসলে ভাষা জিনিসটাই অনুশীলন। যতই বই পড়ি না কেন, বই হচ্ছে সহায়ক, কিন্তু বইকে যখন মূল হিসাবে নিব, এটাই মেন, এটাই সব কিছু, এটাকে পড়লেই হয়তো ভাষা হয়ে যাবে, হ্যাঁ, তখনই সবচেয়ে বড় ভুলটা হয়। তো এই ভুলটাকে বের করার জন্য মূলত বারবার আমি কথাগুলো বলি। আচ্ছা, একটি খাতা, কুররাসাতুন, একটি ঘড়ি, সাআতুন, একটি চশমা, নাযরাতুন, জিদারুন, একটি দেয়াল, উফলুন। একটি চাবি, উফলুন কি চাবি? উফলুন। একটি তালা, আর চাবি আরবি? মিফতাহুন, একটি ছাতা, মিজাল্লাতুন, হাকিবাতুন, একটি ব্যাগ, কুররাসাতুন, একটি খাতা, নাফিজাতুন, একটি জানালা, মাদ্রাসাতুন। একটি মাদ্রাসা। মাশাল্লাহ, পড়েছেন তাহলে না? বোঝা যাচ্ছে আপনার পড়ার আওয়াজ থেকেই এটা ফুটে ওঠে না আপনি কতটুকু পড়েছেন, আসলে কি দেখেছেন কি দেখেননি। তো সেটি একটি ব্ল্যাকবোর্ড। হুম। জালিকা সাব্বুরাতুন, জালিকা সাব্বুরাতুন, দূরে বোঝানোর জন্য জালিকা অথবা তিলকা। তো যেহেতু সাব্বুরাতুন শব্দের শেষে গোলতা আছে, মুয়ান্নাস শব্দ, তাহলে কি জালিকা বলাটা ঠিক হবে? তিলকা সাব্বুরাতুন, এই তো মাশাল্লাহ। এটি একটি খাতা। হাজা সারিরুন, সারিনের অর্থ তো কি? বেড, খাতা। হাজা হাজা কুররাসাতুন, হাদা কুররাসাতুন কেন হবে? হাজিহি কুররাসাতুন, এই তো মাশাল্লাহ। সেটি একটি দেয়াল। জালিকা জিদারুন, এটি একটি চাবি। হাজা মিফতাহুন, মিফতাহুন বললে ছোট হা হয়ে যাবে, হ্যাঁ, হা একটু চাপ দিয়ে বলতে হবে, মিফতাহুন, হ্যাঁ, হাদা জি, মিফতাহুন। হাদার হাটা হচ্ছে ছোট হা, আর মিফতাহুনের হাটা হচ্ছে বড় বড় হা। হা। হুম, একদম ছেড়ে দিলে স্বাভাবিক রাখলে হা, হাদা, আর এটাকে একটু ধরে রাখলে গলায় হলকে, মিফতাহুন। আচ্ছা, সেটি একটি ঘড়ি। তিলকা সাআতুন, এটি একটি চশমা। হাজিহি মিজাল্লাতুন, হাজিহি নাজ্জরাতুন। হুম, যখন একজনকে জিজ্ঞেস করছি, এর মানে এই না যে শুধু তাকে জিজ্ঞেস করার উদ্দেশ্য। হুম, এর মানে কি সবাই যেহেতু শুনতে পাচ্ছেন, সবাই সবার জায়গা থেকে এগুলো বলবেন। এতে করে একজনকে বলা মানে সবাই বারবার বলে ফেলবেন, হয়ে যাবে। সবাইকে তো এক ক্লাসে ধরা সম্ভব না, যে সময় কম, হ্যাঁ। তো ২ জন ৪ জন ৫ জন দেখিয়ে দিব নমুনামূলক, হ্যাঁ, এটাই কি উদ্দেশ্য। সেটি একটি রুলার। তিলকা মিস্তরাতুন, এটি একটি কামরা। হাজা হাজিহি গুরফাতুন,
সেটি একটি জানালা। তিলকা নাফিজাতুন। মাশাল্লাহ, সুন্দর, হ্যাঁ, চমৎকার হয়েছে, কিন্তু আরেকটু ভালো করা যায় না চাইলে? জি, ইনশাআল্লাহ চেষ্টা হ্যাঁ, করতেছি। ইনশাল্লাহ, চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব না। পারবেন ইনশাল্লাহ। কোনো অসুবিধা হলে সাথে সাথে জানাবেন। জি। এরপরে শরীফুল ইসলাম আছেন আপনি? শরীফ ভাই? আচ্ছা, উনি মনে হয় নেই। নূর মোহাম্মদ নূর। আমি একটু ক্লাস এখন বলতে পারছি না, আমি একটু বাইরে আচ্ছা আছি, আচ্ছা, কিন্তু আমি ক্লাস ঠিক আছে, দেখতেছি। হ্যাঁ, মাশাল্লাহ, আচ্ছা, ঠিক একটা আছে, ঠিক আছে। হাসপাতালে আছি তো এই জন্য অংশগ্রহণ করতে পারছি না, নেক্সট ডে করবো ইনশাল্লাহ। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাজাকাল্লাহ। এটা মোহাম্মদ হারিস, হারিস ভাই। হারিস ভাই নেই ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যালো। হুজুর, একটি খাতা, একটি খাতা। একটি কথা হুম, কুরসিয়ুন। কুরসিউন তো চেয়ার। জি হুজুর। খাতা আরবি কি খাতা? ইয়াল্লাহ। বলতে পারবেন না? শিখছিলাম হুজুর, একটু করে গেছে অন্য চিন্তা ভাবনা সেই জন্য। ও আচ্ছা আচ্ছা। হুম, আবিদ রহমান, রাসাতুন। বলতে পারবেন? জি, আসসালামু আলাইকুম। আগামী ওয়ালাইকুম ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলুন, কেমন আবিদ, আবিদ আছেন? ভাই বলুন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আহ, নিয়মিত ক্লাসে উপস্থিত হন? আজকে কেবল ক্লাসে উপস্থিত হয়েছি। ও, তাহলে তো শব্দগুলো তো মনে হয় মুখস্থ হয়নি, হ্যাঁ? না, মোটামুটি পারবো ইনশাল্লাহ, আগে তো মুখস্থ ছিল এগুলা। ও আচ্ছা, তাহলে তো মাশাল্লাহ, ঠিক আছে। একটি টেবিল। একটি টেবিল তবিলাতুন। একটি জানালা। নাফিজাতুন। একটি রুলার। আম, আহ, রুলার আরবিটা কি? আহ, স্কেল আর কি মিসতরাতুন ওটাই। মিসতরাতুন মিসতরাতুন। মিস্তর। একটি টেবিল। একটি টেবিল তবিলাতুন। একটি বাতি। একটি বাতি মিসবাহুন। একটি দরজা। দাররাজাতুন। দরজা, দরজা, দরজা কিন্তু সাইকেল। বাবুন বাবুন বাবুন। মাশাল্লাহ। একটি বাক্স। সুন্দুকুন। সেটি একটি দরজা। সেটি একটি দরজা। জালিকা জালিকা বাবুন। এটি একটি খাট। হাদা উম, খাট আরবি? হুম, সারিরুন অর্থ খাট। তাহলে এটি সারিরুন একটি খাট। কি আরবি হবে? হাদা সারিরুন। মাশাল্লাহ। সেটি একটি কামরা। জালিকা বাইতুন। বাইতুন তো ঘর, কামরা যদি বলি কক্ষ। উম, হচ্ছে এই হুজরাতুন গুরফাতুন। হুজরাতুন গুরফাতুন। হুম, পড়তে হবে একটু, হ্যাঁ, অনেকদিন আগে পড়েছেন হয়তো, এই জন্য ভোলার পথে আর কি। জি। এটি একটি ছাতা। এটি হাদিহি মিযাল্লাতুন। সেটি একটি তালা। জালিকা কুফলুন। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আরো সুন্দর করতে হবে, হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ। জি, ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপর আমরা নতুন সবকের দিকে আগাবো। একজন আমার সাথে পড়ুন।
কে থাকবেন? জি হুজুর, আমি থেকে শাহিন। হ্যাঁ, মাশাল্লাহ। আগ্রহ আছে না? বলার সাথে সাথে চলে আসেন। থাকে সবসময় আমার তো প্রায় 4টা ব্যাচ চলছে। এরকম কিছু মানে পেয়েছি ভাই। মানে এদেরকে নাম বলতে হয় না। কেউ আছেন কিনা বলতে সাথে সাথে তারা চলে আসেন। মানে মন থেকে দোয়া আসে। এবং দেখি যে কোর্সের মধ্যে এরাই খুব ভালো করে। একজন ছাত্র ছিল উম, আর দাসু সানি যে পাঠ যেদিন পড়াচ্ছিলাম সেদিন এসে সে বলছে হুজুর আমার পুরো খণ্ড সব মুখস্থ করে আসছি আজকে। চিন্তা করলাম প্রতিদিন মুখস্থ করতে হবে, একদিন বসে টানা পড়ে পুরো খণ্ডটা শেষ করে ফেলি। তো বসলাম দুপুরে, বিকালে দেখি মুখস্থ হয়ে গেছে পুরো পুরো খণ্ড, প্রায় 200 উপরে হবে, 200-250 শব্দ। এখন শুধু মানে ব্যবহার করব আর শুধু ওই যে আয়ত্ত করবো, অনুশীলন করব। শব্দার্থ নিয়ে আমার কোনো টেনশন নেই, খালি কিছুদিন প্রতিদিন 5 মিনিট করে পড়লে হয়ে যাবে। এদের আগ্রহ লেভেলটা দেখেছেন? সময় যাই হোক, থাকলে হ্যাঁ হুজুর। এই জন্য বলা হয় আবার যে প্রতিটা জীবনের মাঝেই অনেক শিক্ষা আছে। সে যেভাবে চিন্তা করেছে তার চিন্তাটা কত সুন্দর না, জি যে হুজুর। মুখস্থ করতে হবে একটানা সব মুখস্থ করে ফেলি, পরে আস্তে আস্তে রিভিশন দিয়ে প্রতিদিন 5-10 মিনিট করে, এটা নিয়ে আর কোনো টেনশন নাই। এরপর যখন আবার নতুন দ্বিতীয় খণ্ড শুরু হয়েছে তখন পুরো দ্বিতীয় খণ্ড সকল মাস্টার টাস্টার যা আছে সব মুখস্থ করে ফেলছে মাসাল্লাহ। আমাকে একটানা শুনেইছেও। যাক, ঠিক আছে, পড়ুন আমার সাথে। আর দারসুস সানি দ্বিতীয় পাঠ। আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ। আর দারসুস সানি দ্বিতীয় পাঠ। আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ। জাদিদুন জাদিদাতুন নতুন। জাদিদুন জাদিদাতুন নতুন। জাদিদুন জাদিদাতুন নতুন। জাদিদুন জাদিদাতুন নতুন। কদিমুন কদিমাতুন পুরনো। কদিমুন কদিমাতুন পুরনো। জামিলুন জামিলাতুন সুন্দর। জামিলুন জামিলাতুন সুন্দর। জামিলুন জামিলাতুন সুন্দর। জামিলুন জামিলাতুন সুন্দর। কাবীরুন কাবীরাতুন বড়। কাবিরুন কাবিরতুন বড়। কাবীরুন কাবীরাতুন বড়। কাবিরুন কাবিরতুন বড়। সগীরুন সগীরাতুন ছোট। সগিরুন সগিরতুন ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। জাইদুন জাইদাতুন ভালো। জাদিদুন জাদিদাতুন নতুন। জাদিদুন জাদিদাতুন নতুন। কদিমুন কদিমাতুন পুরনো। কদিমুন কদিমাতুন পুরনো। জামিলুন জামিলাতুন সুন্দর। জামিলুন জামিলাতুন সুন্দর। কাবীরুন কাবীরাতুন বড়। কাবিরুন কাবিরতুন বড়। সগীরুন সগীরাতুন ছোট। সগিরুন সগিরতুন ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। জাইদুন জাইদাতুন ভালো। আলামুন একটি পতাকা। আলামুন একটি পতাকা। আলামুন একটি পতাকা। আলামুন একটি পতাকা। মিরওয়াহাতুন একটি পাখা। মির ওয়াহাতুন একটি পাখা। মিরওয়াহাতুন একটি পাখা। মির ওয়াহাতুন একটি পাখা। হাদিকতুন একটি বাগান। হাদিকতুন একটি বাগান। হাদিকতুন একটি বাগান। হাদিকতুন একটি বাগান। হুম, সময় দেওয়া হলো 5 মিনিট, আপনারা প্রত্যেকে মুখস্থ করুন এখনই। যাদের হয়ে যাবে তারা হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, পড়েন। প্রত্যেকে জোরে জোরে পড়ুন, তাহলে ইনশাল্লাহ দ্রুত মুখস্থ হয়ে যাবে। যে কোনো পড়া মুখস্থ করার জন্য জোরে পড়াটা অনেক বেশি সহায়ক থাকে। হুম, যাদের মুখস্থ হয়ে যাবে তারা হ্যান্ড রেজ করে রাখবেন, আমি শুনবো ইনশাল্লাহ। আব্দুল্লাহ ভাই। আমার হয়ে গেছে। জি জি, শুনান। জাদিদুন জাদিদাতুন নতুন। কদিমুন কদিমাতুন পুরনো। জামিলুন জামিলাতুন সুন্দর। কাবিরুন কাবিরাতুন বড়।
সগিরুন সগিরাতুন ছোট, জাই জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, হাদিকাতুন একটি বাগান, মিরওয়াহাতুন একটি পাখা, আলামুন একটি পতাকা। হুজুর আমি পার মাশাল্লাহ, সুন্দর হয়েছে। মাশাল্লাহ। হ্যাঁ, আরেকজন হারিস ভাই। জি হুম। জি। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। হাদিকাতুন হাদিকাতুন একটি বাগান, রুহাতুন একটি পাকা, আলামুন একটি একটি পতাকা। ডান দিক থেকে পড়বেন, হ্যাঁ, সবসময়। আলামুন পতাকা, মিরুহাতুন, হাদিকাতুন, এভাবে। জি হুজুর। আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাইমানা, সবসময় ডানপন্থী থাকবো ইনশাল্লাহ আমরা। আচ্ছা, আর কারো হয়েছে? মারজুক, মারজুক ভাই। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরাতন, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন শাহিন ভাই। জি হুজুর। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরাতন, উম, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন উম, ভালো। তারপরে হচ্ছে আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। মাশাল্লাহ, মাশাল্লাহ। আবিদ ভাই, আবিদ হাসান ভাই। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। মাশাল্লাহ। আবিদ নামে কি দুইজন আছেন নাকি আপনারা? জি আপনার হয়েছে? জি, জি একজন আবিদ হাসান, একজন আবিদ রহমান। ও আচ্ছা আচ্ছা, আবিদ রহমান, আবিদ হাসান, মাশাল্লাহ, খুব সুন্দর নাম। আবিদ মানে কি জানেন? ইবাদতকারী। ইবাদতকারী। এই তো মাশাল্লাহ, দুজনেই জানেন। আবার একত্রে উত্তর দিয়েছেন। যাক। আবিদুন, আবিদুল্লাহ। হুম। জি আর মাবুদ, আল্লাহ, যার ইবাদত করা হয়। জি। আবিদ রহমান ভাই, শুনান। জাদিদুন জাদিদাতুন নতুন, জামিলুন জামিলাতুন সুন্দর, সগীরুন সগীরাতুন ছোট, কদিমুন এভাবে নিচে যা আগে কদিমাতুন বলেছিলাম যে ডান বাম ডান বাম, এভাবে, হ্যাঁ। জাদিদুন কদিমুন, নতুন পুরাতন। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, আলামুন মানে একটি পতাকা, মিরওয়াহাতুন মানে একটি পাখা, মানে হাদিকাতুন মানে একটি বাগান। মানে প্রয়োজন নেই, হ্যাঁ, মানে অর্থ, ওটা প্রয়োজন নেই। আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, মিরো হাতুন একটি পাখা, হাদি কতুন একটি বাগান, এভাবে, হ্যাঁ। জি তো হয়েছে মাসাল্লাহ, সবারই যে কজন শুনিয়েছেন খুব সুন্দর মুখস্থ হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযাই ফিদ দারাইন। তবে এই মুখস্থ যতটুকু হয়েছে এটা সন্তোষজনক নয়, কারণ আপনারা মুখস্থ করেছেন, সময় কম ছিল, সমস্যা নেই। জাদিদুন জাদিদাতুন, থেমে গিয়েছেন। এটা কমপক্ষে এক শ্বাসে ৫ বার না হওয়া পর্যন্ত মনে করতে হবে মুখস্থ হয়নি। কি বললাম, বুঝতে পেরেছেন? জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাদিদুন জাদিদাতুন, এভাবে ৫ বার, হ্যাঁ, দ্রুত, যত ভালো করা যায়, যত পড়বেন তত এটা মুখস্থ থাকবে। হুম। উস্তাদ আমি শোনাই। জি জি জি, শুনান। আমি তো এইমাত্র অ্যাড হলাম আর কি, ডিউটিতে আসছি তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ।
জাদিদুন জাদিদাতুন নতুন, কাদিমুন কাদিমাতুন পুরাতন বা পুরানো আর কি। জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইদুন জাইদাতুন ভালো, আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। হাত উঠাবো কিভাবে? আচ্ছা, নিচে দেখুন মিউট, স্টার্ট ভিডিও, অডিও, পার্টিসিপেন্টস, চ্যাট। এই চ্যাটের পরে আপনি যেখানে চ্যাট করছেন, এই চ্যাটের ডান পাশে যেটা আছে লাভের মতো রিঅ্যাকশনস লেখা আছে, এখানে ক্লিক করলে এই দেখেন ওই যে উপরে একদম উপরে হাত, এখানে লাভ আছে, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, তো রাইস হ্যান্ড করলে আপনি হাত জাগাতে পারবেন। আচ্ছা, তো আমরা নতুন সবকের দিকে চলে যাই। তো বাকি যারা আছেন মুখস্থ হয়নি তারা ভালো করে মুখস্থ করে নেবেন। আমি আগামী সবকে আবার ধরবো, পিছন থেকে সবগুলো পড়া ধরবো, সবগুলো সবক ধরবো ইনশাল্লাহ, ভালোভাবে ধরবো। আচ্ছা, আমরা এখন যে নতুন বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে গুণবাচক শব্দকে কিভাবে বস্তুবাচক শব্দের সঙ্গে ব্যবহার করতে হয় আরবিতে। কি শিখবো আমরা আজকে? বলুন, একদিন কথা বলতে হবে। কে থাকবে? হ্যাঁ, শাহিন ভাই, হ্যাঁ আপনি থাকুন। গুণবাচক শব্দকে আরবিতে গুণবাচক শব্দকে কিভাবে বস্তুবাচক শব্দের সঙ্গে ব্যবহার করব সেটা আজকে আমাদের সবক। এটা হচ্ছে হেডলাইন, শিরোনাম। আচ্ছা, তো আমরা এই যে কয়টা শব্দ বললাম, জাদিদুন, কদিমুন, জামিলুন, কাবিরুন, সগীরুন, জাইগিদুন, এই প্রত্যেকটা শব্দই হচ্ছে গুণবাচক শব্দ। গুণবাচক শব্দ কাকে বলে? গুণবাচক শব্দ বলা হয় যেই শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করে। জাদিদুন যখন বলা হলো একটা নতুন বই, একটা নতুন মাদ্রাসা, তাই নতুন বলার মাধ্যমে ওই মাদ্রাসার একটা গুণ প্রকাশ হইল না, যে মাদ্রাসার ধরন কি, এই মাদ্রাসার অবস্থা কি, এই মাদ্রাসার গুণ কি, এই মাদ্রাসা ভালো, মাদ্রাসা নতুন, সে একটা ভালো ছেলে। আপনি যখন কারো গুণ প্রকাশ করবেন, কোনো বস্তু, কোনো একটা বইয়ের গুণ প্রকাশ করতে চাচ্ছেন, বা এই গুণের এই বই সম্পর্কে আপনি কিছু তাকে কাউকে কিছু ইনফরমেশন দিতে চাচ্ছেন, কিংবা কোনো একজন ব্যক্তি সম্পর্কে আপনি কাউকে কিছু বলতে চাচ্ছেন, তখন যদি শুধু তার নাম, তার পরিচয় দেন, তাহলে কিন্তু ওই গুরুত্ব থাকে না বেশি। কিন্তু যখন ওই নামের পাশাপাশি, তার পরিচয়ের পাশাপাশি তার একটা গুণ প্রকাশ করে দেন, যে সে এই কাজগুলো করে, সে খুব ভালো ছেলে, সে নিয়মিত পড়াশোনা করে, এই যে গুণ যখন বলবেন, তখন কিন্তু তার প্রতি আপনার আলাদা সম্মান, আলাদা কদর থাকবে, তাই না? একটা বই, এটা একটা বই বললেন, এটা একটা বই, খুব সাধারণ বাক্য, কিন্তু পাশাপাশি যদি বলেন যে এটা একটা খুবই উপকারী একটা বই, খুবই ভালো একটা বই, তখন ওই বইটার প্রতি আপনার আলাদা একটা আগ্রহ জন্মাবে না? যে যে ভালো বই, তারা আমাকে পড়তে হবে, এটা আমাকে জানতে হবে, সে খুব ভালো ছেলে, মনে হবে যে না, তার সাথে কথা বলি, সে ভালো ছেলে, এরকম। তো এই জন্য এই গুণের এত প্রয়োজনীয়তা, এত গুরুত্ব। তো ওইটাই আমরা কিভাবে আরবিতে ব্যবহার করব সেটা আজকে আমাদের পড়া। তো দেখুন, দুইটা উদাহরণ দেওয়া হয়েছে মাঝখানে, কিতাবুন জাদিদুন, কুররাসাতুন জাদিদাতুন। এই দুইটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যবহারটা শিখব ইনশাল্লাহ। কিতাবুন জাদিদুন অর্থ করা হয়েছে একটি নতুন বই। প্রথমত এখানে দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আরবি এবং বাংলার মধ্যে পার্থক্য। কি বললাম? আরবি বাংলার মধ্যে পার্থক্য। গুণবাচক শব্দ আমরা যখন ব্যবহার করব, তখন দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আরবির মধ্যে এবং বাংলার মধ্যে কি পার্থক্য আছে, অর্থগত। দ্বিতীয়টা হচ্ছে এদের ব্যবহার রীতি কেমন, আমি গুণবাচক শব্দকে কিভাবে ব্যবহার করব, কোন দিকে লক্ষ্য রেখে আমি এটাকে ব্যবহার করব বাক্যে। তো প্রথমে দেখুন, কিতাবুন জাদিদুন অর্থ করা হয়েছে একটি নতুন বই। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা, বাংলার মধ্যে আরবির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আপনি খেয়াল করতে পেরেছেন কিনা, আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি এই পার্থক্য বুঝতে পেরেছি? হ্যাঁ শাহিন ভাই? আরবিতে তো আগে শুধু বস্তুটা আগে দিছে, নামটা আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাংলা কি আছে? মাঝখানে আছে, বাংলায় আছে মাঝখানে। আচ্ছা, মাঝখানে বাদ দিন, একটি বাদ দিন, একটি তো একটা সংখ্যা বোঝায়, এটা উদ্দেশ্য না আমাদের। হ্যাঁ, একটি বাদ। বাংলায় ওই গুণটার নাম হচ্ছে আগে, আর আরবিতে পরে দেওয়া আছে। এই তো মাশাআল্লাহ, বুঝে গেছেন। হ্যাঁ, দেখুন, আরবিতে যার গুণ প্রকাশ করেন, আমরা গত সবকে যে সকল শব্দার্থগুলো পড়েছি, প্রত্যেকটা শব্দই কোনো না কোনো বস্তু, তাই না? বই একটা বস্তু,
কিতাব একটা কি কলম একটা বস্তু, ঘর, বাড়ি, মাদ্রাসা, মসজিদ সব কি একটা একটা বস্তু। বস্তু যে তো যে সকল শব্দ বস্তু বুঝায়, হ্যাঁ, জায়গা বোঝায়, এগুলোকে বলা হয় বস্তুবাচক শব্দ। এগুলো নাম আছে, ইনশাল্লাহ আমরা আপাতত নাম বলার প্রয়োজন নেই। ব্যাকরণের দিকে না গিয়ে আমরা সহজ ভাষায় বুঝি, এভাবে বলে বুঝবো না আমরা। ঠিক আছে, ব্যাকরণের হুম, প্রয়োজন নেই, ব্যাকরণ ইনশাল্লাহ পরে পড়বো। যখন এই ভাষাটাকে একদম আয়ত্ত করে ফেলবেন, তখন যদি বলা হয় যে এতদিন যেটা শিখলেন এটা হচ্ছে এই ব্যাকরণ, তখন কিন্তু আপনাকে আলাদা ব্যাকরণ নিয়ে ভাবতে হবে না। কারণ আপনার ভাষা যখন জানি। আয়ত্ত হয়ে যায়, তখন কিন্তু ব্যাকরণ নাম বলে সাথে সাথে বুঝে যান। কিন্তু এখন যদি ব্যাকরণও বলা হয় আর ভাষাও শেখা হয়, আপনি কোনটা শিখবেন? একসাথে তো সবকিছু হয় না। একটা যখন হয়ে যাবে তখন আরেকটা, তাই না? এটা হচ্ছে জি আসল জি পদ্ধতি, প্রাকৃতিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি। তো আমরা নাম না বলে আরবিতে, অনেকে হয়তো জানেন, এখানে উপস্থিত আছেন অনেকে এইসব ছোটখাটো বিষয় জানেন, তারপর আমরা ওদিকে না গিয়ে সরাসরি মাতৃভাষা নির্ভর আমরা শিখি এটাকে। তো বস্তুবাচক শব্দ যেগুলো কোনো বস্তু বোঝায়, তো কিতাব একটা বস্তু আর জাদিদুন একটা গুণ। তো খেয়াল করুন, আরবিতে আরবিতে যার গুণ প্রকাশ করা হয়, অর্থাৎ যেটা বস্তু, কিতাবুন জাদিদুন একটা নতুন বই। নতুন কার? কে নতুন? বই। নতুন বলে জি আমরা বইয়ের গুণ প্রকাশ করছি, সুতরাং এটা একটা এটা একটা বস্তু। তো বস্তুটা আরবিতে আগে আসবে, কিতাবুন শব্দটা আগে আসছে। কিন্তু বাংলায় দেখুন, বাংলা কিন্তু সেই অনুযায়ী আসেনি। আমরা যদি আরবির মতো হুবহু ট্রান্সলেট করি, তর্জমা করি, তার অর্থ হবে একটি বই নতুন। এমন হয় না? যে আরবিতে তো জি আগে কিতাবুন আছে, আগে বস্তু আছে, তা আমি অর্থটাও ওইভাবেই করি যে একটি বই, কিতাব মানে কি একটি বই, জাদিদের অর্থ নতুন, একটি বই নতুন। কিন্তু এই অর্থ কি সঠিক? বাংলা ভাষায় একটি বই নতুন বলে? একটি ছেলে ভালো বলে? না কখনো না। বলে না। তার বুঝতে হবে যে প্রত্যেকটা ভাষার আলাদা কিছু স্বতন্ত্র নিয়ম থাকে, হ্যাঁ? আলাদা স্বকীয়তা, আলাদা বৈশিষ্ট্য থাকে, আলাদা ধারা থাকে। তো যখন আপনি যে ভাষা শিখবেন, অবশ্যই এই ভাষার ওই ধারাটাকে আপনাকে মেনটেন ফলো করে চলতে হবে। বাংলা যখন কথা বলবেন, বাংলা যখন কিছু লিখবেন, কাউকে কিছু বলবেন, তখন বাংলায় ওই বিষয়টা কিভাবে প্রকাশ করে, ঠিক এটাকে আপনাকে মেনটেন করতে হবে। নাহলে হাস্যকর শোনাবে, হাসবে আপনার কথা শুনে, তাই না? আপনি যদি জি গিয়ে জি বলেন যে ভাই আমি তো এভাবে শিখেছি, দেখেন আগে কিতাবুন জাদিদুন অর্থ করলেন বা একটা তর্জমা লিখলেন যে একটি বই নতুন, তখন যে দেখবে সে তো হাসবে যে এ তো বাংলাই জানে না, তো বাংলা শিখাতে হবে আগে। কারণ বাংলায় আগে আমরা গুণটাকে বলি, সে ভালো ছেলে। একটা বড় শহর, এই যে একটা বড় শহর, বড় শহরের মধ্যে বড়টা হচ্ছে একটা গুণ, গুণটাকে আমরা আগে নিয়ে আসলাম। সে একটা ভালো ছেলে, সে একটা ভালো লোক, সে একজন বড় আলেম। এই যে বড়, এটা একটা গুণ প্রকাশ করছে, সে অনেক বড় উঁচু মাপের আলেম। এটাকে আমরা বাংলা আগে প্রকাশ করছি, কিন্তু আলেম পরে, ব্যক্তিটা কিন্তু এটাকে যদি আরবিতে ব্যবহার করেন, তখন কিন্তু আবার বিপরীত হয়ে যাবে। আরবিতে আগে গুণ আসে না, আগে কি আসে? বস্তু বস্তু আসে কিংবা বস্তু ব্যক্তি আসে, যার গুণ প্রকাশ করতে চাচ্ছেন। এখানে আপনি কিতাবের গুণ প্রকাশ করতে চাচ্ছেন, কিতাবুন জাদিদুন বলে, জাদিদুনের মাধ্যমে কিতাবের গুণ প্রকাশ করার উদ্দেশ্য, কিতাবের একটা হালত, একটা অবস্থা। হুম। জি তো এই জন্য কিতাবকে আগে আনবো, আর যেটা গুণ থাকবে, যেটা গুণ প্রকাশ করবে, গুণবাচক শব্দ বলি আমরা, সেটা পরে থাকবে আরবিতে। কিন্তু বাংলা এটা বিপরীত, বাংলা আগে গুণ নিয়ে আসবো, পরে বস্তু নিয়ে আসবো। কিতাবুন জাদিদুন একটি নতুন বই। আচ্ছা, এরপরে দেখুন কুররাসাতুন জাদিদাতুন। এখানে আমরা এটা দেখবো না, বাংলা এবং আরবির মধ্যে পার্থক্য তো আমরা প্রথম উদাহরণে দেখেছি, তাই না? এটা আমার বোঝা জি হয়ে গিয়েছে। এবার আমরা বুঝি যে ব্যবহার রীতিটা কেমন, কোনো পরিবর্তন হবে কিনা। কারণ আমরা জি এই যখন মুখস্থ করলাম, তখন দেখলাম জাদিদুন জাদিদাতুন দুইটা শব্দ, কিন্তু জি জি গত ক্লাসে আমরা শুধু কিতাবুন পড়েছি, কিতাবুন কলামুন। সেখানে আমরা কিতাবুন কিতাবুন পড়েছি, পড়িনি। কলামুন কলামাতুন দেখেছি, দেখিনি। বাইতুন বাইতাতুন পেয়েছি, পাইনি। পেয়েছি এগুলো? না পাইনি। তার মানে বুঝতে পারলাম। আচ্ছা, দাগাদাগি করবে না ক্লাসে প্লিজ। ক্লাসে দাগাদাগি করলে অনেকে মনোযোগ হারা হয়ে যায়। আমি দেখি না, কারণ আমি বই দেখে দেখে পড়াই, তো এই জন্য আমি খেয়াল করতে পারি না। একজন ভাই কমেন্ট করলেন, এই জন্য এটা ঠিক না। ক্লাসে এসে আপনি ভদ্রতার পরিচয় দিন ভাই। কিন্তু সবাই বুঝমান, সবাই বড় মানুষ, এগুলো কেন করেন ভাই আপনারা? আচ্ছা, কি বলছিলাম? আলোচনা মাঝখানে এইভাবে। কুররাসাতুন জাদিদাতুন। আচ্ছা, হ্যাঁ। তো আমরা বুঝতে পারি যে বস্তুবাচক যে শব্দগুলো আছে, সেগুলো যেমন তেমনই থাকবে। যেটা মুদাক্কার সেটা মুদাক্কারই, যেটা মুয়ান্নাস মুয়ান্নাসই। কিন্তু গুণবাচক শব্দগুলো একভাবে থাকে না, বরং
সে যার গুণ প্রকাশ করবে তার মতো করে তাকে আসতে হয়, তার মতো করে তাকে ব্যবহৃত হতে হয়। অর্থাৎ আপনি যদি কোনো মুযাক্কার শব্দে গুণ প্রকাশ করেন তখন তাকেও মুযাক্কার হতে হয়। যখন জি। কোনো মুয়ান্নাস শব্দের গুণ প্রকাশ করবেন তখন তাকেও মুয়ান্নাস হয়েই আসতে হবে। কিতাবুন জাদিদুনের মধ্যে কিতাবুন শব্দের শেষে গোলতা নেই, এটা মুযাক্কার শব্দ। এজন্য ওই গুণ জাদিদুন সেও তার মতোই আসছে, ঠিক আছে, তাকে অনুসরণ করেছে। আর কিতাবুন হচ্ছে অনুসরণ যোগ্য, মানে তাকে অনুসরণ করা হবে, অনুসরণীয়। আর জাদিদুন যেটা গুণ, সে কি করে, অন্যকে অনুসরণ করে। আপনি কাউকে অনুসরণ করেন মানে পিছে পিছে যান, সেই যেদিকে যায় আপনি সেদিকে যান। তো এই যে গুণবাচক শব্দগুলো এগুলো কি করে, পিছে পিছে যায়। অর্থাৎ যার গুণ প্রকাশ করবে তার মতো সে হবে। মুযাক্কার শব্দের গুণ প্রকাশ করলে সেও মুযাক্কার হয়ে যাবে। যেমন কিতাবুন শব্দের গুণ প্রকাশ করছে এই জন্য সেও তার মতো মুযাক্কার হয়েছে। কিন্তু পরের বাক্য কুররাসাতুন জাদিদাতুন শব্দের মধ্যে কুররাসাতুন শব্দের গুণ প্রকাশ করছে, তখন সে তার মতোই মুয়ান্নাস হয়ে গেছে, কারণ কুররাসাতুন শব্দের শেষে গোলতা আছে, এই জন্য জাদিদাতুন হয়ে গেল। এখানে জাদিদুন বলা যাবে না। বলা যাবে? হুম, যদি বলি কুররাসাতুন জাদিদুন, এটা কি সঠিক হবে? কোথায় চলে গেলেন আপনি? না, সঠিক হ্যাঁ, হবে না। হবে না। কেন হবে না সঠিক? হুম, একটা কেন হবে না? মুযাক্কার মানে যার গুণ প্রকাশ করা হবে সে মুযাক্কার হলে যেটা দিয়ে গুণ প্রকাশ করতে হবে সেটাও মুযাক্কার। যার গুণ সে মুয়ান্নাস হলে যেটা দিয়ে গুণ প্রকাশ করা হবে সেটাও মুয়ান্নাস হবে। হুম, অর্থাৎ বস্তু যদি, বস্তু যেহেতু গুণ প্রকাশ করা হবে বা ব্যক্তি হবে, এটাই তো, আর তো কিছু হবে না। তো বস্তু যদি মুযাক্কার হয় গুণটাও মুযাক্কার হবে। সহজ ভাষা আমরা এভাবে মনে রাখবো, বস্তু মুযাক্কার হলে গুণটাও মুযাক্কার হবে, বস্তু মুয়ান্নাস হলে গুণটাও মুয়ান্নাস হবে। কিতাবুন জাদিদুন, যেমন উদাহরণ দিতে গিয়ে আমরা বলতে পারি কিতাবুন জাদিদুন, এটা হচ্ছে বস্তু মুযাক্কারের উদাহরণ। তো বস্তু কিতাবুন এটা মুযাক্কার হওয়ার কারণে তার সিফাত, তার গুণটাও জাদিদুন এটাও মুযাক্কার হয়েছে। ঠিক বিপরীতে কুররাসাতুন জাদিদাতুন এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাই যে বস্তু কুররাসাতুন এটা মুয়ান্নাস হওয়ার কারণে তার গুণটাও তার মতোই মুয়ান্নাস হয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন পড়াটা? খুব সহজ। দুইটা বিষয়, একটা হচ্ছে আরবি বাংলার মধ্যে পার্থক্য। আরবিতে আগে কি আসে, বস্তু আসে, পরে গুণটা আসে। বাংলায় আগে গুণ আসে পরে বস্তু আসে। একটি হুজুর নতুন বই, তাহলে কি বইটা কিন্তু নতুন চাঁদের ক্ষেত্রে কি কমারন জাদিদুন হবে? যেরকম হ্যাঁ হ্যাঁ নতুন হবে। চাঁদ। একটি নতুন জি চাঁদ, হ্যাঁ, কমারুন জাদিদুন। জি। নতুন তারপরে চাঁদের জন্য কলমের আরবি সাথে আলাদা কলামন, আছে, কলামন হিলাল বলা। জামিলাতুন। কলমটি সুন্দর, কলামন জামিলাতুন। জামিলাতুন কেন হবে? কলম শব্দের শেষে গোলতা আছে। জি না, কলামুন জামিলুন, কিতাবুন জামিলুন। কাবীরুন, জি বাবুন জি জাইয়িদুন, সারিরুন সগীরুন, জি মসজিদুন কাবীরুন, মাদ্রাসাতুন কদীমাতুন, নাফিজাতুন কাবীরাতুন, সাআতুন কাবীরাতুন, নাজ্জারাতুন সগীরাতুন, কুফলুন জামিলুন, সুন্দুকুন কাবীরুন, মসজিদুন জি জামিলুন। বুঝতে পেরেছেন সবাই? জি জি হুজুর বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা কোনো অংশ? জি হুজুর বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি, কি বলেন? জি হুজুর। কিছু উদাহরণ দিয়েছে, এরপর ইনশাল্লাহ ধীরে ধাপে ধাপে আমরা সামনে আগাবো। হ্যাঁ, একজন পড়ুন, ক থেকে পড়ুন। দুটি করে শব্দ একত্রে পড়বো, অর্থ বলবো। আগে ডান পরে বাম, আগে ডান পরে বাম। দেখুন এখানে প্রথমে মুযাক্কার দেওয়া হয়েছে, পরে মুয়ান্নাস। তো এটা প্র্যাকটিস করার জন্য, অনুশীলন করার জন্য। হ্যাঁ, কে পড়বে? আবিদ হাসান। জি, পড়ুন। আলামুন জামিলুন। আলামুন পতাকা জামিলুন, এই যে থেমে থেমে পড়ছেন না, দুটো শব্দ তো একত্রে আছে। তো আলামুন জামিলুন, গতকালকে আমরা পড়েছি হাদা কিতাবুন, যালিকা মাসজিদুন, যালিকা মাসজিদুন। এটা ভুল, হ্যাঁ, এভাবে পড়া জি যাবে না, এটা পড়া সঠিক নিয়ম না। যালিকা মাসজিদুন, যেমন ওখানে পড়েছি যালিকা মাসজিদুন একত্রে, এখানেও আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। বুঝতে পেরেছেন? জি। জি জি, পড়ুন। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। হাদিকাতুন জামিলাতুন,
একটি সুন্দর ব্যাগ। কুফলুন উম, জাইয়িদুন, একটি দেখুন সুন্দর হাদিকতুন শব্দ চাবি। অনেকে এখানে ভুলটা করে। হাদিকতুন আর হাকিবাতুন দুটো তো ভিন্ন ভিন্ন। সেখানে আছে দাল, সেখানে আছে কফ। হাকিবাতুন অর্থ ব্যাগ আর হাদিকতুন অর্থ বাগান, গার্ডেন। ঠিক আছে? তা সুন্দর কি হবে? সুন্দর বাগান। বাগান, হ্যাঁ সুন্দর বাগান। এরপরে কুফলুন জাইয়িদুন, একটি সুন্দর চাবি। সুন্দর জাইয়িদুন অর্থ মিরওয়াহাতুন, সুন্দর হবে। ভালো, কুফলুন জাইয়িদুন ভালো, হ্যাঁ। একটি ভালো চাবি। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, চাবি না ভাই, একটি কুফলুন ভালো বাগান। শব্দগুলো ভালো করে আয়ত্ত হয়নি এখনো। কুফলুন তালা, একটি ভালো তালা। পড়ুন। আরেকজন তাহলে আজকে। আচ্ছা আরেকজন আরেকজন পড়ুন। পড়ুন। হুম কে পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম। হুম আবিদুর রহমান। জি জি। আলামুন জামিলুন, একটি নতুন পতাকা। হাদিকাতুন জামিলাতুন, আলামুন জামিলুন, জামিলুন অর্থ পতাকা। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। হুম হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরাতুন, একটি ছোট ঘর। বাইতুন হুজরাতুন সগীরাতুন আছে। বাইতুন এটা তো লম্বাতা বাইতুন গোলতা না। সগীরুন, বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। মিসবাহুন কদিমুন, একটি পুরনো বাতি। সাআতুন কদিমাতুন, একটি পুরাতন ঘড়ি। মাশাল্লাহ। আরেকজন। হুজুর আমি পড়ি শাহিন। জি 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 পড়ুন। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। হাদিকতুন জামিলাতুন, একটি একটি সুন্দর বাগান। কুফলুন জাইয়িদাতুন, একটি ভালো তালা। জাইগিরাতুন এখানে তো সঠিকটা আছে, আপনি দেখে দেখে ভুল পড়ছেন কেন? কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। হুম মিরওয়া মির মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি একটি জাইয়িদাতুন, একটি নতুন পাখা। ভালো ভালো জাইগিরাতুন ভালো, একটি জাইয়িদাতুন, ভালো পাখা। একটি ভালো পাখা। তারপরে মসজিদুন কাবিরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবিরতুন, একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। হুজরাতুন সগীরতুন, একটি ছোট কামরা। মিসবাহুন কদিমুন, একটি পুরাতন বাতি। সাআতুন কদিমুন, একটি পুরাতন ঘড়ি। সাআতুন কদিমুন। কদিমাতুন, সাআতুন কদিমাতুন, উস্তাদ একটি আমি পুরাতন বলি। ঘড়ি। আচ্ছা, খ আমরা দেখি এখানে আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাবো এবং অর্থ বলবো। দেখুন আলিফ একটা অংশ, বা একটা অংশ, জিম একটা অংশ, তিনটা অংশ আছে। তো এখানে উপযুক্ত শব্দ কি হতে পারে? হ্যাঁ, অর্থাৎ আমরা এতক্ষণ যেই গুণবাচক শব্দগুলো পড়লাম না, এগুলো এখানে আপনি বসাবেন যে কোনো একটা, মিলিয়ে পড়তে হবে এবং সঠিকটা। মুদাক্কার হলে মুদাক্কার, মুআন্নাস হলে মুআন্নাস, এটা এখানে চেয়েছে। জি একজন পড়ুন। শাহিন ভাই পড়ুন। আলিফ। জি হুজুর। মানে ওই যে গুণবাচক ওয়ার্ড গুলো বসাই দেবে, তাই তো হুজুর? জি এই যেটা, হ্যাঁ। মি-
মিজল্লাতুন জামিলাতুন। এই তো মাশাল্লাহ, হ্যাঁ। তারপরে আছে মিফতাহুন মিফতাহুন জামিলুন। বাইতুন কদিমুন। হুম। নাজ্জারাতুন নাজ্জারাতুন জামিলাতুন। জি। মিরওয়াহাতুন আর হচ্ছে জামিলাতুন। মাশাল্লাহ, এই পরেরটা। তারপর আছে কদিমুন জামিলুন। সগীরাতুন জামিলাতুন। জাইয়িদাতুন জামিলাতুন। হ্যাঁ হ্যাঁ, আপনি কাবিরুন। এখানে কি পড়ছেন? এখানে কদিমুন দেওয়া আছে, আপনি একটা বস্তুবাচক শব্দ নিয়ে আসেন, বস্তু জি নিয়ে আসেন বুঝতে একটা। জি বুঝতে পারছি। এটা হচ্ছে কদিমুন। কদিমুন মানে পুরাতন। কুফলুন কদিমুন। আর নাজ্জারাতুন সগীরাতুন। হুম। তারপর হচ্ছে মাদ্রাসাতুন জাইয়িদাতুন। হুম। তারপরে হচ্ছে হাকি না, এটা হচ্ছে বাইতুন জামিলুন। জি মাশাল্লাহ। এরপরে এ- এরপরে হচ্ছে জিম হচ্ছে, এটা হচ্ছে জি, এটা হচ্ছে গুণবাচক লাগাইতে হবে। এখানে মিলিয়ে সাবুরাতুন। ঝিলে, এখানে কখনো গুণবাচক আগে আছে, বস্তু আগে আছে। হুম, এরকম। হুম। সাবুরাতুন কদিমাতুন। মাশাল্লাহ। তারপরে অর্থ, অর্থ সহকারে। সাবুরাতুন কদিমাতুন একটি পুরাতন ব্ল্যাকবোর্ড। আর জি। কুফলুন জাইয়িদুন একটি একটি ভালো তালা। হুম। তা বাবুন বাবুন জামিলুন একটি সুন্দর দরজা। হুজরাতুন হুজরাতুন জামিলাতুন একটি সুন্দর কারা। হুম। এটা হচ্ছে যে কোনো একটা মাদারাসাতুন বলেন, মাদারাসাতুন কাবীরাতুন। মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা। মাশাল্লাহ, সুন্দর। আরেকজন পড়ুন এই অংশটুকু। আর কি পড়বে? জি, আরেকজন পড়ুন। খালিদ ভাই আছেন? জি জি। জি, পড়ুন, আপনি আবার পড়ুন এই অংশটুকুই, আলিফ অংশ, বা অংশ এবং হুম। হুজুর এতটুকু হইতেছে, আমার ভালো মতো এখনো হয়নি। কোনটা হয়নি? কোন অংশ? শব্দার্থ? আমি পড়া, জি জি। ও আচ্ছা, আরেকজন পড়ুন যাদের শব্দার্থ হয়েছে এমন একজন থেকে। মিজল্লাতুন কাবীরাতুন। মিজল্লাতুন অর্থ কোথায়? অর্থ, কাবীরাতুন। অর্থ সহ। জি। হুম। মিজল্লাতুন কাবীরাতুন একটি বড় ছাতা। মিফতাহুন সগীরুন একটি ছোট বাতি। বাইতুন জামিলুন একটি সুন্দর ঘর। নাযযারাতুন কাবীরাতুন একটি বড় চশমা। মিরওয়াহাতুন সগীরাতুন একটি ছোট পাখা। বাইতুন কদিমুন একটি পুরাতন ঘর। না মিযল্লাতুন সগীরাতুন একটি ছোট ছাতা। উম, মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। বাবুন কাবীরুন একটি বড় দরজা। কুফলুন জামিলুন একটি সুন্দর তালা। সাব্বুরাতুন কাবীরাতুন একটি বড় ব্ল্যাকবোর্ড। কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। বাবুন আহ, উম, 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 বাবুন সগীরুন একটি ছোট দরজা।
হুজরাতুন কাবীরাতুন একটি বড় কামরা। যান্নাতুন কাবীরাতুন একটি বড় ছাতা। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলো বাক্য নয়, বাক্যের একটা অংশ ছিল। একটি বড় পাখা, একটি সুন্দর বাগান, এগুলো তো একটা কথা হয় না? কথা হয়? এটা বলার মাধ্যমে কোনো কিছু বুঝি আমরা? জি বুঝি না। না। যদি বলা হয় যে এটা একটা সুন্দর পাখা, তাহলে একটা কথা হয়। আচ্ছা, এটা সম্পর্কে একটা খবর দিচ্ছে, এটা একটা ভালো পাখা, এরকম। তো গতকালে যে সবক হাদা কিতাবুন ছিল, যালিকা মাসজিদুন, অর্থাৎ হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এই ৪ টা ইশারা করা যে শব্দ আছে, কোনো একটা শব্দ এবং যেকোনো একটা বস্তু, সেটা ছিল আমাদের গতকালের সবক। তো গতকালের সবক এবং আজকের সবক মিলিয়ে এখন হচ্ছে আমাদের পড়া, হ্যাঁ? অর্থাৎ আগের বাক্যের সঙ্গে একটা গুণ প্রকাশ করে দিব। এটা একটা ভালো বই, সেটা একটা বড় পাখা, সেটি একটি সুন্দর জানালা, এরকম। খুবই সহজ। জি, আরেকজন পড়ুন। আমি পড়ি উস্তাদ। জি, জি। হাযা কিতাবুন, এটি একটি কিতাব। হাযা কিতাবুন জাদীদুন, এটি হুম। একটি নতুন কিতাব। তিলকা তো হাদা সাআতুন, কিতাবুন ছিল কালকের পড়া, তাই না? হাদা কিতাবুন। তো আজকের জি পড়ার সাথে জি আমরা একত্র করে কি পড়লাম? হাদা কিতাবুন জাদীদুন। এটা একটা জি জাদীদুন, নতুন কিতাব। নতুন এভাবে কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, আমাদের বাক্য বড় হবে, আরো বিভিন্ন ব্যবহার আসতে থাকবে। হুম। তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদীদাতুন, সেটি একটি নতুন ঘড়ি। যালিকা আলা যালিকা আলামুন, সেটি একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। হাযিহি মিরওয়াহাতুন, এটি একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটি একটি সুন্দর পাখা, ভালো পাখা, যা- সরি। হ্যাঁ, জি। তারপরে তিলকা হাকিবাতুন সগীরাতুন, সেটি একটি ছোট্ট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর ব্যাগ। মাশাল্লাহ। আচ্ছা, পরের পৃষ্ঠায় আমরা চলে যাই। একটু কেটে দিই। জি, এর পরের হাযা পৃষ্ঠা কিছু অংশ বাইতুন আছে। হুম, হুম। হাদা হাযা বাইতুন বাইতুন সগীরুন। সগীরুন, এটি একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন, সেটি একটি বড় মসজিদ। হাযা হাযিহি, এটা তো জি, জি, মুসাল্লাত। হাদিহি। যদি হাদা লেখাও থাকে হাযিহি তবু আপনাকে ঠিক করে পড়তে হবে, কারণ কালিমাতুন, আপনি যার দিকে ইশারা করছেন সেটা একটা মুআন্নাস শব্দ। হাদিহি জি মিযাল্লাতুন কদিমাতুন। হুম। হাযিহি মিযাল্লাতুন কাদিমাতুন, এটি একটি পুরাতন ছাতা। তিলকা নায্বারাতুন জাদীদাতুন, সেটি একটি নতুন চশমা। হাযা সারীরুন, এটি একটি খাট। যালিকা কুফলুন, সেটি একটি তালা। মাশাল্লাহ। তো এখন আমরা কিছুক্ষণ অনুশীলন করি এই ব্যবহারটাকে নিয়ে। আপনি বলুন। সেটি একটি পুরাতন এবার বাতি। সেটি একটি সেটি একটি পুরাতন বাটি। হুম। মিসবাহুন কাদিমুন, সেটি আরবি কোথায়? সরি, সেটি হাযা হাযা যালিকা, মিসবাহুন, যালিকা, দূরে সেটি দূরে বোঝানোর যালিকা, জন্য যালিকা। হুম। জি জি, যালিকা মিসবাহুন কাদিমুন। এটি একটি ছোট কামরা। هذا غرفة صغيرة. গুরফাতুন, হাযিহি গুরফাতুন সগীরুন, সগীরাতুন, সরি, হাযিহি গুরফাতুন সগীরাতুন। হুম। হাদিহি গুরফাতুন সগীরাতুন। মুযাক্কার মুআন্নাসের হাযিহি, পার্থক্য এখনো হয়নি অনুশীলন না করার কারণে।
এটি একটি বড় তালা। হাদা কুফলুন কাবীরুন। সেটি একটি সুন্দর চশমা। তিলকা নাযরাতুন জামিলাতুন। এটি একটি বড় গাড়ি। হাযিহি সাইয়ারাতুন কাবীরাতুন। মাশাআল্লাহ। সেটি একটি ছোট সাইকেল। সাইকেল আর ওটা তো ভুলে গেছি। দারাজাতুন সাইকেল। দারাজাতু সি। জি, হাযিহি দারাজাতুন সগীরাতুন। মাশাআল্লাহ। এটি একটি উম, বড় খাতা। হাযিহি কুররাসাতুন। কুররাসাতুন তো নাকি? জি, জি, হাযিহি কুররাসাতুন খাতা। কুররাসাতুন। জি, হাযিহি কুররাসাতুন কাবীরাতুন। সেটি একটি ছোট টেবিল। হাযিহি তাওবিলাতুন সগীরাতুন। সেটি বলেছি না? সরি, সেটি তিলকা। হুম। তিলকা আহ, তিলকা তাবিলাতুন সগীরাতুন। এটি একটি সুন্দর খাট। হাযা সারিরুন জামিলুন। মাশাআল্লাহ। আরেকজন। উস্তাদ আছি আলহামদুলিল্লাহ। আবিদুর রহমান ভাই। এটি একটি ভালো বই। হাযা কিতাবুন জাইয়িদুন। সেটি একটি ছোট চেয়ার। বলুন, সেটি একটি ছোট চেয়ার। হুম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি নমুনা, হ্যাঁ? আপনারা এভাবে অনুসরণ করবেন। এগুলো তো কিতাব থেকেই বলছি, কিন্তু কিতাব দেখে দেখে না, হ্যাঁ? মুখে মুখে জি চিন্তা করে জি করে। তো আপনাদের যে গ্রুপ করা হয়েছে, গ্রুপ করার উদ্দেশ্য হচ্ছে আপনার ওই গ্রুপে এসে কলের মাধ্যমে আপনারা পরস্পর অনুশীলন করবেন। এজন্য, বুঝতে পেরেছেন? যখন আপনারা ফ্রি থাকেন, ওই গ্রুপগুলো করা হচ্ছে বিভিন্ন টাইমে। তো ওই টাইমে আপনারা কল দেন, অডিও কলে হোক বা ভিডিও কলে, যেটাই হোক না কেন, আপনারা এসে এরকম ধরাধরি করবেন। বাংলা, আরবি, আরবি, বাংলা, হ্যাঁ? শব্দ, বাক্য, এই যে মোটামুটি তো আমাদের সাইকো ৩টা ব্যবহার হয়ে গেল দেখতে, দেখতে। এই ২টা ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ। তো আপনি এটা দিয়েই সাইকো ঝরঝরা করে ফেলেন। কেউ আসে না। সর্বোচ্চ হুম? একদিন বা একদিন ক্লাস হয় ফ্রি। আমি ইংলিশ স্পোকিং ক্লাস করছি একদিন শুধু। হ্যাঁ, আরবিটা আমরাও ওইভাবেই করাই। আমরা ইতিপূর্বে এভাবে করিয়েছি। তারপর আমার মনে হলো যে না, ১ মাস করিয়ে দেখি। আলহামদুলিল্লাহ আপনি যে আমাদের একটা সুযোগ দিয়েছেন, এটা তো আল্লাহর নেয়ামত। আমি তো বলে রেখেছি আপনাদের যত সহযোগিতা লাগে পড়াশোনা বুঝতে অসুবিধা হলে আপনারা যখনই নক দেন, চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। সেটাই, আমরা তো ক্লাস, আমরা সাধারণ একটা মানে মুখে যে জড়তা দূর করা, আমি ইংলিশ স্পোকেন জি, আমরা জি, অনেক এটাই। প্র্যাকটিস পর্যন্ত করছি। আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে। আর এছাড়াও আমি তো কয়েকটা ভাগ রেখেছি যে একটা ক্লাস করবেন, দ্বিতীয়ত আমাদের রিভিউ তো অসংখ্য রিভিউ আছে আমাদের পেজে। এছাড়া যদি চান যে আগামী গত ১ বছরের কি পড়াইলেন এটা দেখতে চাই। আছে না যে না আমার এখনো তৃপ্ত হচ্ছে না, আমি এখনো বিশ্বাস পাচ্ছি না। আছে, অনেকে আছে, এরকম থাকারই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, এই বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম বই হয় না। জি জি হিন্দুরা পর্যন্ত এই বই নিয়ে তারা আরবি শিখে। আমি যে একটা বই ডাউনলোড করছি গ্রুপে দিয়েছেন, এটা নাকি? জি। কোনটা? ওটা তো আমার বই, আমি লিখেছি ওটা, মানে রোড ম্যাপ হিসাবে কিভাবে শিখবেন। আচ্ছা আচ্ছা, জি, এটা আমি আজকে ডাউনলোড করছি। হ্যাঁ, ওটা আমার নিজের বই আর কি। আচ্ছা, ডকুমেন্ট আমি লেখালেখি শুরু করেছি। আগে লেখালেখি করতাম কিন্তু ওইভাবে বই আকারে হতো না। কিন্তু পরে ভাবলাম যে এটা, আলহামদুলিল্লাহ শুরুতে একটু পড়ছিলাম, খুব ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা। কারণ ওই লেখালেখির হাতে খড়ি আদিবুজুর কাছ থেকেই, মানে এসবে শিখি কিতাবের যিনি লেখক তার থেকেই সবকিছু। আরবি, বাংলা সবই। যাক, এটা তো দারুণ আলহামদুলিল্লাহ হয়েছে আমরা উস্তাদ। আমিও জি? পড়ছিলাম। ওটা তো দারুণ কতটুকু? হয়েছে উস্তাদ। আচ্ছা, আচ্ছা। কতটুকু পড়েছেন? আমি আমি একটু ঢুকে বলতেছি আচ্ছা, কি আচ্ছা। পর্যন্ত পড়ছিলাম।
অনলাইন এর টোনটা একটু শিখাবেন, মা এর টোনটা, প্রশ্ন করার যে টোনটা কত আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, আচ্ছা ঠিক আছে। ও, কালকের যে সবকটা সেটা না? জি জি আমরা প্রশ্নের একটা আওয়াজ আমরা দিতে বলেছিলাম আরবির মধ্যে, যাতে করে সাধারণ বাক্যের চেয়ে একটু ভিন্ন আঙ্গিকে আওয়াজটা বোঝা যায়, ফুটে ওঠে। এটা যে সাধারণ বাক্য নয়, এটা যে প্রশ্নের শব্দ, প্রশ্নের বাক্য, এটা আমরা বুঝতে পারি। তো মা হাদা, মা যালিকা, মা হাদিহি, মা তিলকা। বললো মা হাদা, এটি কি? হাদা কুরসিয়ুন, হাদা কিতাবুন। এই যে হাদা কিতাবুন হচ্ছে সাধারণ কথা, এটা তো জি প্রশ্ন না। এজন্য কিন্তু মা হাদা যখন বলছি তখন এটা প্রশ্ন হয়ে গেল মায়ের মাধ্যমে। মা হাদা, এই যে মা হাদা, মা যালিকা, মা হাদিহি, মা তিলকা। বুঝতে পেরেছেন? জি জি ওর জন্য আবার দেখবেন, রেকর্ড তো থাকে, এগুলো দেখে নেবেন, সমস্যা নেই। জি জি, আমি তো একটু বলি, হ্যাঁ একটু হ্যাঁ একটু। হ্যাঁ বলেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ বলেন। মা হাদা, মা হাদিহি, মা যালিকা, মা তিলকা, মা মাশাল্লাহ, এই তো সুন্দর সুন্দর, চমৎকার। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হয়তো কয়েকবার চেষ্টা করেছেন, যে আপনি আগ্রহ করে বলেছেন যে উস্তাদ একটু শুনিয়ে দেন, বলে দেন। এটাই, এটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। জি। জি হুম। আচ্ছা, আরেকজন। তো ওই যে কিতাবটা আপনাদের দিয়েছি সেটা মোটামুটি আপনারা যদি অনলাইনে যেহেতু শিখতে চেয়েছেন, এসছেন, তো ওই বইটা হচ্ছে আপনাদের দিক নির্দেশনামূলক, ঠিক আছে? বেশ অনেক বড় কিতাব, প্র্যাকটিক্যাল, একদম শুরু থেকে কোন কোন চ্যালেঞ্জ আসতে পারে, কোন কোন অসুবিধাগুলো আসতে পারে এবং সেগুলো সমাধান কি হতে হতে পারে, হ্যাঁ? আমরা কিভাবে পড়াবো আপনাদের পুরো একটা বছর ধাপে ধাপে, সেগুলো ওইখানে একদম বিস্তারিত আকারে দেওয়া আছে। মোটামুটি 40 পৃষ্ঠার মতো মনে হয় কিতাবটা, 41 পৃষ্ঠা। জি ওটা পড়ে নেবেন ইনশাল্লাহ। উম, আজকে একদিনে মোটামুটি 300 মনে ডাউনলোড হয়েছে এটা, 300 না 350 জি, এরকম। দেখেই মনে করেন আমি আমি চাচ্ছিলাম আসলে ওই জিনিসটা ওই ডাইরেক্ট বইটা আনার জন্য আর কি। আমার একজন আমি ইয়াদ দিলে তো অবশ্যই পাঠায় দেওয়া যাবে নাকি ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, আপনি এই লিঙ্কটা দিয়ে দিন তাকে, তাহলে হবে, সে নিজেই ডাউনলোড করে নিতে পারবে। তার নামগুলো দিলে লিঙ্ক পাঠিয়ে দিন, সরাসরি বই দিন না, এই জন্য আমাদের কাছে তাদের তথ্যগুলো থেকে যায়। পরবর্তীতে তারা কতটুকু পড়লেন বা কি বুঝলেন এটা জানার জন্য এটা আমাদের জন্য একটু প্রয়োজন আর কি। তো এই প্রতি মুহূর্তে মেসেজ আসছে যে মানে একের পর এক ডাউনলোড হচ্ছে, আলহামদুলিল্লাহ। খুব অবাক লাগে যে আজকে তো প্রথম দিন, আর এটা তো কোনো অ্যাড চালানো হয়নি, কিছুই করা হয়নি। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছি। দোয়া চাই আপনারা পড়েন, বুঝেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটা জানাবেন ইনশাল্লাহ, বা প্রয়োজনে রিভিউ দিতে পারেন পেজে যে হ্যাঁ ভালো লাগলো বা না উপকৃত আমি হলাম। সরাসরি বইটা দেওয়ার জন্য চাইতেছি। আমার একজন লোক আসবে ডিসেম্বরে আর কি, আগামী মাসে। তা আমি না, ও ঠিকানা দিলে আচ্ছা, তো এটা অবশ্যই ইবুক অনলাইন। হিসেবে এটা ইবুক হিসেবে রেখেছি, এখনো ওইটা বাজারে আনিনি আর কি। আচ্ছা কাস্টমার আচ্ছা চাহিদা ঠিক আছে অনুযায়ী পরে ইনশাল্লাহ আনা যাবে। আপনি চাইলে এখন এমনিই পড়তে পারেন মোবাইলেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এগুলো তো আসলে ওই কি বলে, কয়েকবার মাঝে মাঝে দেখার জন্য, দিক নির্দেশনা নেওয়ার জন্য। এমনি যেগুলোতে পড়বো আমরা, ভাষা শিখবেন, যেমন এসব শিখে কিতাব, এটা আপনি বাংলাদেশে নিয়ে যাবেন। যদি আগামী 1 বছর পড়তে চান আমাদের সাথে, তাহলে তাকে বলে দেবেন যে 4টা কিতাব তুই আমার জন্য নিয়ে আসো, জি জি বা আমি কমপক্ষে ওই একটা কিতাব হলেও নিয়ে আসবে। জি, কারণ আপনি কিতাব দেখে পড়বেন আর মোবাইল দেখে পড়বেন, দুইটা কখনো এক হবে না, না রুহুই থাকে না। মানে মানে বই, কিতাবের মোবাইল তো পড়াটা মোবাইলেই। সাথে সাথে মুখস্থ হতে তাড়াতাড়ি হয় কিতাব দেখে পড়লে, আর এমনি হ্যাঁ হ্যাঁ, মোবাইলে এগুলো অনেক আমরা ছোটবেলা আমাদের জেনারেশন যেটা, মানে আমরা, বিশেষ করে আপনাদের জেনারেশন, আপনারা তো আমাদের অনেক আগের, আপনাদের জেনারেশনটা হয়েছে মানে সবসময় বই দেখে দেখে অভ্যস্ত। তো আমাদের এই আই কন্টাক্ট বইয়ের সাথে খুব ভালো, তাই না? তো মোবাইলের সাথে জি আমরা অন্য কিছু দেখে অভ্যস্ত, ভিডিও দেখে অভ্যস্ত। পড়াশোনার সাথে মোবাইলের সাথে আমাদের সম্পর্ক হয় না। হ্যাঁ, এই যুগের যারা আছে, জানজির যারা আছে, নতুন জেনারেশন, এরা আবার বই দেখে দেখে পড়তে অভ্যস্ত হয়ে গেছে। আমার এদের এই জন্য, অভ্যাস আর কি জানেন, পারে না হ্যাঁ, মোবাইল থেকে মুখস্থ হয় না, তো এই জন্য হাতে ওই দেখে নিতে বাংলাদেশ পারি। থেকে কেউ গেলে কিংবা কুরিয়ারের মাধ্যমে অনেক সময় যায় আর কি। অনেকে নিয়েছেন আমাদের না থেকে আমি এরকম কুরিয়ার। আমি অ্যাড্রেস দিলে আপনার কুরিয়ারে পাঠাই দিলে তো আমার এক আত্মীয় আসছে, ফ্যামিলি আসতেছে আর কি, তো হ্যাঁ হ্যাঁ, ওনার সমস্যা নেই কাছে ইনশাল্লাহ। পাঠাই দিবেন আর কি। জি জি, তো ইনশাল্লাহ আপনি অবশ্যই। হাদিয়াটা কত তো বললে আমি আমি মোবাইলে হাদিয়াটা বই, পাঠাই দিব আপনার। মোবাইলে যদি বই খুলি
আর অন্যান্য জি নোটিফিকেশন আসলে পরা ওইদিকে খেয়াল যায় চলে যায়। জি জি এটাই সমস্যা অসুবিধা আর কি যেন বই সামনে এরপর আমি আর কখনোই ভালো লাগে না। এই যখনই পড়ি সাথে সাথে বই তো আমার সবসময় সামনেই থাকে বই ছাড়া আসলে কখনো পড়ে তৃপ্তি পাই না পড়ে কিংবা পড়িয়ে যেটাই হোক না কেন তো যাই হোক আচ্ছা আজকের পড়া তো মোটামুটি অনেকটাই পড়লাম কি অনুশীলনটা কম হলো কথা কথা চলে এলো সময় খুব কম আপনারা কালকে ইনশাল্লাহ ভালো করে অনুসরণ করবেন এবং এই পড়াগুলো নিয়ে আমরা পরের ক্লাস আর ভালো করে প্র্যাকটিস করব তো সবক যে সামনের আরো 8টা সবক দিয়ে দেই এটা পড়ে আসবেন হ্যাঁ জি ইনশাআল্লাহ। জি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন ফিরাশুন একটি বিছানা ফিরাশুন একটি বিছানা। ফিরাশুন একটি বিছানা ফিরাশুন একটি বিছানা। ফিরাশুন একটি বিছানা। উইসাদাতুন একটি বালিশ উইসাদাতুন উইসাদাতুন বালিশ। একটি বালিশ। উইসাদাতুন একটি বালিশ উইসাদাতুন একটি বালিশ। উইসাদাতুন একটি বালিশ। কমিসুন একটি জামা কমিসুন কমিসুন জামা। কমিসুন একটি জামা। কমিসুন একটি জামা কমিসুন একটি জামা। জামা। কমিজ বলা হচ্ছে আমাদের উপরের যে অংশ থাকে জামার অর্থাৎ জামার তো অনেকগুলো পার্ট আছে গেঞ্জি আছে সিরোয়ার আছে পায়জামা আছে তারপর আমরা যে উপরের অংশ পরি শার্ট কিংবা কি বলে পাঞ্জাবি এটাকে বলা হয় কমিজ আর লিবাস যেটা বলি লেবাস পোশাক লেবাস হচ্ছে যে কোনো পোশাক আমভাবে সবগুলোকে একসাথে আমরা লেবাস বলতে পারি এরপরে পাট পাট করে আলাদা আলাদা জামা উপরের অংশ তারপরে পরে সেলোয়ার যেটা আছে সেলোয়ার কিন্তু আরবি শব্দ জানেন সিরওয়ালুন এটা আরবি শব্দ আমরা বাংলা বেশি ব্যবহার করি আচ্ছা কলান সুয়াতুন একটি টুপি কলামসাতুন একটি টুপি। একটি টুপি। কলান সুয়াতুন একটি টুপি কলান সুয়াতুন একটি টুপি। মালামসুয়াতুন একটি টুপি। লিবাসুন একটি পোশাক লিবাসুন একটি পোশাক। একটি পোশাক। এই যে লিবাস যে কোনো পোশাক হ্যাঁ পরিধেয় যত বস্তু থাকতে পারে লিবাসুন একটি পোশাক লিবাসুন একটি পোশাক। একটি পোশাক। ইমামাতুন একটি পাগড়ি ইমামাতুন ইমামাতুন একটি একটি পাগড়ি। ইমামাতুন একটি পাগড়ি ইমামাতুন ইমামাতুন একটি পাগড়ি। মিন্দিলুন একটি রুমাল মিন্দিলুন মিন্দিলুন একটি রুমাল। মিন্দিলুন একটি রুমাল মিন্দিলুন একটি একটি রুমাল। রুমাল। হিদাউন একটি জুতা হিজাউন একটি হিজাউন একটি জুতা। হিদাউন একটি জুতা হিজাউন একটি জুতা। একটি জুতা। এরপর দেখুন নিচে শব্দ অর্থ আছে একদম পৃষ্ঠার নিচে নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন নাজিফুন নাজিফাতুন নাজিফাতুন পরিচ্ছন্ন। সরি এগুলো তো কি এগুলো গুণ বোঝায় তাই না এগুলো একটি হবে না বস্তু যেগুলো যে একটি বিছানা একটি বালিশ এগুলো বস্তু এর জন্য একটি আর পরিচ্ছন্ন এটা গুণ ফিরাশুন নাজিফুন পরিচ্ছন্ন বিছানা হ্যাঁ সাব্বুরাতুন নাজিফাতুন পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড মাদ্রাসাতুন নাজিফাতুন একটি পরিষ্কার মাদ্রাসা মসজিদুন নাজিফুন একটি পরিচ্ছন্ন মসজিদ ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা ওয়াসিখুন ওয়াসিখাত ওয়াসিউন ওয়াসিখুন হ্যাঁ ওয়াসিখুন না হ্যাঁ ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। ময়লা। ذلك فراش نظيف تلك وسادة وسخة ها تلك مظلة وسخة تلك سيارة كبيرة هذا مسجد جميل تلك مدرسة قديمة هذه مدرسة كبيرة هذه حجرة صغيرة تلك نافذة جميلة ঠিক আছে এভাবে আপনারা প্রত্যেকই গ্রুপে এসে পরস্পর অনুসরণ করবেন গ্রুপে না থাকলে নিজে নিজে করেন নিজে নিজের সাথে কথা বলেন আপনি নিজে চিন্তা করেন না নিজে চিন্তা করা মানে কি নিজের সাথে নিজে কথা বলেন যে আজকে এটা করব কালকে ওটা করব আজকে এইভাবে করবো অনেক কিছু ভাবি না আমরা আপনি নিজের সঙ্গে কথা বলছেন তো সেটাই আপনি চিন্তার সাথে বলছেন মনে মনে বলেন সেটা আপনি মুখে নিয়ে আসেন ওই চিন্তাটাকে আপনি মুখে প্রকাশ করেন তাহলেই হয়ে যাবে তো জামিল নেই সহপাঠী নেই কেউ নেই বন্ধু নেই কার সঙ্গে কথা বলবো এগুলো হচ্ছে শয়তানের একটা অজুহাত চাইলে অনেক পন্থা আপনার সামনে চলে আসবে
যখন ইচ্ছা ওই লেভেলে থাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের সবক এই পর্যন্ত থাকলো। ইনশাল্লাহ আমরা আগামী সবকে আদারসু সালিস পর্ব এবং পিছনের শব্দগুলো ধরবো এবং ইনশাল্লাহ অনুশীলন করব। আচ্ছা, আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।